কখন মরণ হবে জানা নাই। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কথা বলেন ঠিক না? ওরে আল্লাহর বান্দা যুবক, কখন তোমার মরণের পরোয়ানা আসবে জানা নাই। তাকাইয়া দেখো, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ। কারণ কার কখন পরোয়ানা আসবে জানা নাই। এরে আল্লাহর বান্দা, লিকুল্লি উম্মাতিন আজাল, সব মানুষের নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট একটা সময় আছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, রে গোলাম, প্রতিটা সেকেন্ড আল্লাহ তাআলা লিখে রাখতেছেন। তোর যখন মরণের সময় চলে আসবে, আল্লাহ একটা সেকেন্ড আগেও বান্দা দিবে না, একটা সেকেন্ড পরে দিবে না রে যুবক। আল্লাহর বান্দা, যখন মরণ আসবে একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। আল্লাহর বান্দা, আত্তিবারুল মাসবুক নামক একটি কিতাব ইমাম হামিদ গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেন। এক আল্লাহর বান্দা বুজুর্গ বয়ান করতেছেন, এমন সময় তার দরবারে আগন্তুক একজন লোক আসছে, কেউ তারে চিনে না। আল্লাহর বান্দা আসিয়া কার দিকে জানি তাকাইলো, কিছুক্ষণ পরে আবার কাউকে কিছু না বলিয়া বিদায় হয়ে চলে গেল। আল্লাহর বান্দা বিদায় হওয়ার পর এক আল্লাহর বান্দা সে বলে, হযরত, আমার বড় মরণের ভয়, আমার মরণের ভয় হয়। বলে, কি বলতেছো? বলে, হযরত, কিছুক্ষণ আগে এক আল্লাহর বান্দা আসছে, আপনি দেখেছেন? বলে, হ্যাঁ। বলে, কি হয়েছে? বলে, ওই বান্দা আমার দিকে কিভাবে তাকাইছেন, আপনি কি দেখেন নাই? বলে, কিছুই তো দেখলাম না, স্বাভাবিক অবস্থায় তো দেখলাম। আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর ওলি, আমার এখান থেকে 8 দিনের দূরত্ব একটা জায়গায় নেন, আমি এখানে থাকতে চাই না। বলে, এত দূরে তোমারে আমি কি করে নিব? বলে, বাতাসকে অর্ডার করেন, বাতাস কি আমার কথা মানবে নাকি? বাতাস আপনার কথা মানবে না, তবে বাতাসের মালিক আল্লাহ তো আপনার কথা মানবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারাজ 100 সাল তাআত বেরিয়া। ও আল্লাহর ওলি, যদিও বাতাস আপনার কথা শুনবে না, কিন্তু বাতাসের মালিক আল্লাহ তো আপনার কথা শুনবেন। আপনি আল্লাহকে বলেন, আল্লাহকে আপনি বলার পর
আল্লাহ বাতাসকে অর্ডার দিবেন, বাতাস আমাকে নিয়ে যাবে। ও আল্লাহর গোলাম, আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও মালিক তোমার বান্দাকে বাতাসের সাহায্যে 8 দিনের দূরত্বের জায়গায় নিয়ে যাও। আল্লাহর ওলি দোয়া করতে দেরি হয়, সাথে সাথে তারে দূরে নিতে দেরি হয় না। আরো জোরে, এরে আল্লাহর বান্দা কিছুক্ষণ পর আবার ওই আল্লাহর বান্দা, যেই বান্দা কিছুক্ষণ আগে চলে আসছিল, ভয় দেখায় গেছে, সে আবার হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি এবার ডাক দিয়েছেন, এ আল্লাহর বান্দা এদিকে আস। কোন জায়গায় ঢুকলে আদব আছে, যাইলেও আদব আছে। জোরে কোন আছে না? আপনারা যে আসেন আর যান মনে হয় যেন ঝালমুড়ি খাইতে আসছেন, কথা কোন ঠিক না বেটা? এই মাহফিলে আসন যাইব, বসা যাইব, ঝালমুড়ি খাওয়া যাইব, ঘুমানো যাইব, মাগার উড়ন যাইত, কথা কোন না? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কেন এসেছো? কার কাছে এসেছো? আর আসিয়া কোনো কিছু না বলিয়া কোথায় চলে গিয়েছো? মানুষকে কেন ভয় দেখাও? কেন ভয় দেখাইলা? কি তোমার পরিচয়? তোমার পরিচয়টা দাও। আল্লাহর বান্দা বলে, হযরত আমার পরিচয়টা আমি কানে কানে দেব। আল্লাহর বান্দা কানে কানে বলে, ও আল্লাহর ওলি, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। আরো জোরে বলে, মৃত্যুর ফেরেশতা। তুমি এখানে কি জন্য এসছো? আর কেনই বা ভয় দেখাইলা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বুজুর্গ, আল্লাহ তাআলা মরণের আগে আমার কাছে লিস্ট দিয়ে দেন, এই বান্দা মরবে, মরার আগে নাম ঠিকানা জায়গা সহ সবকিছু আল্লাহ জানায় দেন। তোমার মরণ কোথায় হবে? মনার বাড়িতে হলে এখানেই, কোনো না কারণে তুমি এখানেই থাকবা। যদি আল্লাহর কসম তোমার মরণ যদি সিঙ্গাপুরে হয়, আল্লাহ কোনো না কোনো ভাবে 2-3 দিন বা 1 দিনের মধ্যে সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করিয়া আল্লাহ সেখানেই মরণ ঘটাইবেন। আল্লাহর বান্দা কি বলে? কোরআনের কথা, কারো বানানো করা কথা না। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, যখন আমার কাছে ওর বান্দার নাম ঠিকানা দেওয়া, মনে করেন আল্লাহর বান্দার ঠিকানা দেওয়া মনার বাড়ি, কিন্তু মনার বাড়ি সহ বন্দর আশেপাশে মদনপুর, সোনারগাঁ কোথাও পায় নাই। তালাশ করতে করতে, খুঁজতে খুঁজতে গিয়ে আল্লাহর বান্দারে পাইছে। অনেক দূর একটা এলাকা। মনে করেন আল্লাহর গোলাম বাংলাদেশ ছাড়িয়ে আরো অনেক দূর, কারণ 8 দিনের জায়গা তো পথ সাধারণ কোনো দূর নয়। আল্লাহর বান্দা, আমি তালাশ করতে করতে আপনার দরবারে আসলাম। কোনদিন এমন হয় নাই যেই বান্দারে মারতে বলছে আমি ভুলে আরেকজনের মারছি। আব্দুল্লাহরে মারতে বলছে আল্লাহ আব্দুল করিম রে মারবে না। যারে মারতে বলেছে নাম ঠিকানা, বাবার নাম, মার নাম ঠিকানা সব কিছু আল্লাহ আজরাইলের কাছে দিয়া দেন। বলে কিভাবে দেখে? আমি যেমন প্লেটের ভাতগুলো সব দেখতে পাই, মালাকুল মাউত সব মানুষগুলোকে তেমন দেখতে পায়। আল্লাহর বান্দা বলেন, ও বুজুর্গ, আমি এবার ওই জায়গায় না পাইয়া আপনার দরবারে আসে হাজির। তাকাইয়া দেখলাম নাম ঠিকানা সহ এই মানুষটা এখানে দেখা যায়। আমি ভালো করে নজর করে দেখলাম যেই মানুষটা মারতে বলছে আসলে এখানে, দেখলাম এখানে, কিন্তু আশ্চর্য ব্যাপার, মারতে বলছে এখান থেকে 8 দিনের দূরত্বের জায়গা। এটা আমার দায়িত্ব না, সেখানে যাওয়া আমার দায়িত্ব, আল্লাহর তাআলার দায়িত্ব সেখানে পৌঁছায়া দেওয়ার। আল্লাহর বান্দা বলে, ও বুজুর্গ, আমি যখন সেখানে গিয়া হাজির, সেখানে যাওয়ার পর
আমি তাকাইয়া দেখতে পাই আমি যাওয়ার আগে ওই বান্দা সেখানে হাজির। কিরে ভাই তোমার এই মাইকে আওয়াজ হয় না? একটা মাইক আনছো, কষ্ট হইতেছে জানো? আপনারা রাগ করেন না, এরাও বুঝেন আমাদের কষ্ট। আমাদের প্রতিদিন অনেক সময় কথা বলতে হয়, মাইকটা যখন সুন্দর না হয় এখন দেখবেন একবারে শেষ হয়ে গেছে, বললো আর এক জায়গা। অনেক জায়গায় আমরা বলতে হয় না, ওনারাই বুঝে। একটা মাহফিল যারা চালায় এমনি বুঝি। আল্লাহ কবুল করুক, জোরে কনা বারান বারান সাউন্ড বারান, নষ্ট করে এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহর ওলি ডাক দিয়া বলে হযরত আমি এবার তাকাইয়া দেখলাম যেই বান্দাকে মারতে বলছে 8 দিনের দূরত্বের জায়গায় আমি যাওয়ার আগে সেখানে গিয়া সে হাজির। সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে যেখানেই থাকো না কেন সেখানেই মরণ আছে না নাই? আর জোরে বলে, যদি তুমি একেবারে 5 তলা বিল্ডিং এর মধ্যে পালাও, পাহাড়ের গর্তের মধ্যে গিয়া লুকাও, ওরে বান্দা তুমি মনে করিও না তোমারে কেউ তালাশ করে পাবে না রে বান্দা। না না, যেখানেই থাকো না কেন সেখানেই মরণ আছে না নাই? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদত জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নেগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা ও যুবক, দুনিয়ার মানুষ মরণ থেকে পলায়ন করার জন্য হসপিটালে যায়, কথা কর না কেন? বাঁচার জন্য বাংলাদেশের উন্নত চিকিৎসা, ঢাকায় যত চিকিৎসা আছে সেখানে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়, কথা বলেন ঠিক না বেঠিক? যত মরণ থেকে পলায়ন করার জন্য হসপিটালে যায়, মরণ ঘরের চাইতে হসপিটালে বেশি না কম? এরে আল্লাহর বান্দা, আল্লাহ এ কথাই বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন। ও বান্দা তাকাইয়া দেখো, যেই মরণ থেকে পলায়ন করতেছো ওই মরণ থেকে পলায়ন করতে পারবা না। যেখানেই পলায়ন করো না কেন সেখানেই আজরাইল আছে না নাই? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনি সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? এরে আল্লাহর বান্দা যুবক, কবর তোমার আসল ঘর। ওই কবরে কোনদিন যাইবারে যুবক, যাওয়ার সময় কিন্তু নির্ধারিত নাই। যেই সময় আসবে সে সময় চলে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলে?
এক লোকের সাথে নাকি মালাকুল মউতের সাথে সাক্ষাৎ। হঠাৎ করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, কি আপনি? বলে আনা মালাকুল মউত। ভয় পেয়ে গেছে। না, ভয় পায়েন না, আমি জান কবজ করতে আসিনি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, ভাই তাহলে আমার একটা অনুরোধ, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, মরণের আগে আমার মরণ কখন হবে এই খবরটা জানায় দিবেন। এরে আল্লাহর বান্দা, মরণের কমপক্ষে 1 মাস আগে আপনি আমারে জানায় দিবেন, আমি হাসান বসরি হয়ে যাব। আল্লাহ বিল্লাহ করতে করতে আমি আল্লাহরে নামায় ফেলবো। এরে আল্লাহর বান্দা বলে ঠিক আছে। এবার আল্লাহর বান্দা মালাকুল মউতের সাথে কমিটমেন্ট করিয়া আকাম কুকাম এমন ভাবে স্টার্ট দিছে, কারণ 1 মাস আগে তো জানাই, ঠিক কিনা জোরে বলে। যুবক আমল করে না, বলে এখন তো সময় হয় নাই। ও আল্লাহর বান্দা যুবক, এই যে গতকাল 31 ডিসেম্বর কত আল্লাহর বান্দা অন্যায় কাজ করেছো। ও আল্লাহর বান্দা যুবক, মনে করতেছো তোমার এই জীবনটা সবে মাত্র শুরু হয়েছে। আফসোস করা দরকার ছিল, 2025 সাল শেষ হয়ে 26 সাল শুরু হয়ে গেল। আমার কেমন গেল 2025 সালটা, তো আমি নেক আমলে কাটাইতে পারলাম না। 26 সালে আমি পদার্পণ করলাম, আল্লাহর শুকর। আরেকটা বছর আমার মালিক আল্লাহ আমাকে বাড়াইয়া দিল। আল্লাহ তাআলা যেন এই বছরটা আমার নেক আমলে কাটানোর তৌফিক দেয়, আর বিগত দিনের সব গুনাহ আমার মাফ করে দেয়। এরে আল্লাহর বান্দা মালাকুল মউতের সাথে যখন কমিটমেন্ট করেছে, আল্লাহর বান্দা এমন ভাবে গুনাহ শুরু করে ফেলেছে। আল্লাহর বান্দার মনে মনে চিন্তা, মরণের আগে অবশ্যই তো আমারে মালাকুল মউত জানাবে। হঠাৎ করে একদিন দেখা, আসসালামু আলাইকুম, কে আপনি? বলে আনা মালাকুল মউত। বুঝেছি আমার মরণ 1 মাস আছে, জানাইতে আসছে। কয় না না, এখন চলে যেতে হবে। সুবহানাল্লাহ কইলে আরো জোরে বলে, তোমার সাথে না কথা ছিল আমার মরণের 1 মাস আগে তুমি আমাকে জানাইবা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, আমি কি তোমাকে জানাই নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহর বান্দা, আমার সাথে সাক্ষাতের সময় দাঁত তোমার কয়টা ছিল? 32। এখন কয়টা? বলে এখন আছে 20টা দাঁত। তোমার এই যে প্রত্যেকটা দাঁত পড়ে গেছে, এগুলো সব তোমার নাজির, তোমার সতর্ককারী ছিল। আল্লাহ বলে, তোমার এমন একটা হায়াত আমি দান করেছি, এই হায়াতে তোমার জন্য সতর্ককারী 1 নম্বর নবী, 2 নম্বর আলেম ওলামা, 3 নম্বর তোমার শারীরিক অবস্থা। 1 নম্বর তোমার দাঁত ছিল 32, এখন কয়টা? আল্লাহর বান্দা বলে, আমার সাথে সাক্ষাৎ করার সময় তোমার চুলদারিগুলো সব কালো ছিল, এখন সাদা। বলে হ্যাঁ, এটাই তো তোমার সতর্ককারী, এটাই তো তোমাকে আমি সতর্ক বার্তা দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে। ও আল্লাহর বান্দা, ও যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, যখন বান্দা তোমার ঘরে, তোমার ছেলে মেয়ের ঘরে নাতি নুতি করলা হাজির, তুমি নানা হয়ে গিয়েছো, তুমি দাদা হয়ে গিয়েছো, তোমার এই নাতিটা যেন ডাক দিয়া কইরি নানা, ও দাদা ঘরটা খালি করে দাও, সময় নাই, সময় নাই,
তাড়াতাড়ি ঘরটা খালি করে দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ ডাক দিয়া বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। তোমারে কতভাবে সতর্ক করেছে, মাঝে মধ্যে বান্দা তাকাইয়া দেখো কতভাবে মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ তোমারে যেন মরণ থেকে আল্লাহ হেফাজত করে। কত সময় তাকাইয়া দেখো বান্দা মনে হয় যেন গাড়িটা উল্টাইয়া মরে যাবে। আমি আল্লাহ তোমারে মারি না, আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া রাখি। ও আল্লাহর গোলাম, এত কিছু পাওয়ার পরেও তুমি আল্লাহকে চিনলা না, তুমি আল্লাহর পরিচয় পাইলা না। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর পরিচয় পাইতে হইলে বড় আলেম হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না। ও যুবক ভাই, 2026 সালের প্রথম দিন তোমাদের সামনে আল্লাহ বসাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ যদি হেদায়েত দেন তাহলে কারো কিছু লাগে না। ওরে বান্দা, আর যদি আল্লাহ হেদায়েত না দেয় সারা পৃথিবীর মানুষ তোমারে বুঝাইতে পারবে না। তোমার যে হাসর আছে, তোমার সামনে যে কবর, এই চিন্তা যার মাথায় আছে সব কিছু ফালাইয়া আল্লাহর জন্য পাগল হয়ে যায়।